সব ব্যবসায় বরকত নেই, ওই ব্যবসাতে বরকত বেশি। সব ব্যবসাতেই বরকত, কিন্তু অধিক বরকত। সব ব্যবসাতেই বরকত, অধিক বরকত ওই ব্যবসাতে যে ব্যবসার একটা লোক 20টা লোককে খাটায়, এই ব্যবসাতে বরকত বেশি। ঠিকাদার, ভালো করে বুঝবেন, মহাজন, তার অধীনে 20টা লোক কাজ করছে, এর রুজি বেশি। বর্তমান আপনি মিলিয়েও দেখুন, আপনাদের গ্রামে যারা মুদিখানার দোকান করেছে, সারা জীবন দোকান গরুর গাড়ির মধ্যে চলে কিছুই করতে পারেনি, পেরেছে? পারেনি। অথচ কেউ মুদিখানার মাল তুলে, লজেস টজেস, বাচ্চাদের খেলনা টেলনা তুলে 20 জন ফেরিওয়ালা খাটাচ্ছে, সে দেখবেন আজকে 2 তলা, কাল 5 তলা করছে। কি করছে না? এর অনেক কারণ আছে। মানে আল্লাহ বুঝতে পারছে রুজির মালিক আমি তো বটেই, আল্লাহ তো বটেই। আল্লাহ জানে যে একে রুজি বেশি করে দিতে হবে, কারণ এর মাধ্যমে আরো 20টা মানুষের পরিবার এর উপরে নির্ভর করছে। ভালো করে বুঝবেন, 20টা পরিবার এই লোকটার উপরে নির্ভর করছে, আল্লাহ ওকে রুজি বেশি করে দেয়। ওই জন্য একা একা যদি থাকেন, ব্যবসা বাণিজ্য খারাপ হয়, সঙ্গে সঙ্গে বিয়ে করে নেন। আল্লাহ বুঝতে পেরে যাবে পরের বেটিকে বউ করে নিয়েছে, মাল বেশি করে দিতে হবে ওকে। আজকে 100 টাকা লাভ হচ্ছিল, কাল 200 টাকা দেখেন, এখন 2 জন খাবে, বাচ্চা কাচ্চা হলে আরো রুচি বাড়বে। কি বলছি বুঝতে পারছেন না? জি, তার মানে বোঝা গেল ইসলামে পণ প্রথার জায়গা নেই। কারণ হচ্ছে তোমার টাকা যদি না থাকে তো বিয়ে করার ব্যাপারে প্রশ্নই আসে না। আল্লাহু আকবার। যারা যারা নিয়েছেন আপনারা কত সাধু মানুষ। একটা দুনিয়াবি কথা দিয়ে আপনাকে বোঝাই, তারা কত খারাপ লোক। একটা লোকের বাড়িতে চোর এসেছে, লোকটার বেটির বিয়ে 1 সপ্তাহ পরে, তা হালের গরু টরু বিক্রি করে 2 লাখ 3 লাখ টাকা এক জায়গায় করেছে। চোরগুলো এসে দরজায়, গোলাম রসুল চাচা বাড়ি আছো? ও তখন দরজা খুলে বলছে, বাপ, আরে তোদের বাড়ি কোথায়? বলছে বাড়ি যেখানেই হোক, শুনলাম নাকি বেটির বিয়ে দিবে, গরু টরু বিক্রি করে টাকা পয়সা জোগাড় করেছে। বলছে হ্যাঁ করেছি। বলছে টাকাটা আন, বাক্স থেকে বার কর। ও তখন বলছে দেখ, তোদের পায়ে ধরে বলছি টাকা লিস না, তাহলে বেটি বিয়ে দিতে পারবো না। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? শোনে না। ও তখন বলছে না, টাকা তো দেবো না, বেটি পার করতে পারবো না। তখন বুড়োটাকে ঠিক এই জায়গায় একটা 440 ভোল্টেজে ঘুষি মেরেছে। বুড়ো 3 ফুট দূরে গিয়ে পড়েছে। ধম করে যখন আওয়াজ হয়েছে, ওর বুড়িটার ঘুম ভেঙেছে। বুড়ি উঠে বলছে, আরে বাপ মারছিস কেন? মারছি কেন? বলছে টাকা আনবি তো আন, বাক্স থেকে, না তো তোকেও দিব অ্যাকশন। এ তখন ভাবছে তাহলে বুড়োটাকেও যেমন মেরেছে আমাকেও মারতে পারে। ভালো করে বুঝবেন, এ তখন বাক্স থেকে যে মেয়েটির বিয়ের জন্য 3 লাখ টাকা রেখেছিল, এই 3 লাখ টাকাটা তুলে আর ঘুমন্ত বেটিটাকে তুলে চোরেদের হাতে দিয়ে বলছে, যা তোরা নিয়ে চলে যা। টাকাটার জন্যই তো বেটিটার বিয়ে। টাকাই যদি না থাকে বেটির বিয়ে হবে কি করে? যা নিয়ে চলে যা, বেটিটাকে নিয়ে চলে যা। তখন চোরেরা বলছে, মাথা খারাপ, তোর বেটিকে রাতে যদি নিয়ে যায় পুলিশে ধরে অ্যারেস্ট করে দেবে, বরঞ্চ টাকাটা দে, থুতু দিয়ে 3 লাখ টাকা আছে কিনা গুনে নিয়ে চলে যাই। তাহলে চোরেদের একটা গুণ হচ্ছে বেটি লিবে না, টাকা লিবে। কাদের গুণ এটা? চোরেদের গুণ। বর্তমান বেটার বাপেদের গুণ কি? টাকাও লিবে, বেটিও লিবে। তাহলে বলুন তো, চোর ভালো না এরা ভালো? কারা ভালো বলে মনে হয়? চোর ভালো। চোরেদের একটা কোয়ালিটি আছে, ও শুধু টাকা লিবে, বেটি লিবে না। এ আবার এত বড় হারামখোর, এ বেটিও লিবে আবার টাকাও লিবে। আশ্চর্য ব্যাপার। ইজাবাতুদ দাওয়াতে রাসূলুল্লাহ বলেছেন, বৈধ দাওয়াত দিলে গ্রহণ করো। ও তাসমিতুল আতিশ, হাসি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে? ওটা যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসরিকু বালাকুম, এই 3 পর্যায়ের উত্তর দিতে হবে। 5টা ভালো কাজ আপনাকে বলে দিলাম। 1, সালাম দিবেন পরিচিত অপরিচিত মানুষকে। 2, অসুস্থকে দেখতে যাবেন। 3, আপনার কি করবেন? দাওয়াত দিলে গ্রহণ করবেন। 4, জানাজার সালাত গ্রহণ মানে যাবেন। 5, হাঁচি হলে 3 পর্যায়ের উত্তর দিবেন। এটা একটা ভালো আমল আপনাকে বলে দিলাম। এইবার আপনি একটা মন্দ কাজ বলে দিয়ে যাচ্ছি। এই কাজ থেকে আপনি দূরে থাকুন, অবশ্যই আপনি জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহ।
এই কাজ করলে জান্নাত যাওয়া যাবে। আর কয়েকটা খারাপ কাজ বলে দিচ্ছি, আপনি সেই কাজ থেকে দূরে সরিয়ে রাখুন নিজেকে, অবশ্যই জান্নাত আপনি চলে যাবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, নিজেকে হটিয়ে নেবো এই কাজ থেকে ইনশাআল্লাহ। এক, আল্লাহ তাআলা বলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তারা কখনোই কিয়ামতের দিবসকে বিশ্বাস করে না। আল্লাহ বলছে আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতের দিবসকে বিশ্বাস করে না? আচ্ছা বলুন তো, কিয়ামত হবে এটা বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ, অবিশ্বাসের জায়গা নেই। বিনীত অনুরোধ, মরা মানুষের মতো করে বসুন। আপনার কাছে আমি একটা তথ্য পেশ করছি, দেখুন তো তথ্যটা কেমন লাগে। এক, আপনারা জানেন 6 ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ার মাটিতে ভূমিকম্প হয়েছে, শুনেছেন? আল্লাহু আকবার। ভূমিকম্পটা হয়েছে মাটি থেকে 6 কিলোমিটার নিচে, 6 ফুট নয়, 6 কিলোমিটার। তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিংগুলো থর 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 করে কাঁপতে 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 সব পড়ে গেল। কত নিরীহ যুবক যুবতী, কত নিরীহ বৃদ্ধ বৃদ্ধা, কত নিরীহ শিশু মারা গেল। আল্লাহর এমন আযাব এলো যে কুকুরের ভিতরে পর্যন্ত মানুষের জন্য মানবতা জন্ম হয়েছে। দেখেছেন? কুকুর, গর্তের ভিতরে 2টো শিশু লুকিয়ে আছে। এই 2টো শিশুর কাছে দাঁড়িয়ে ভুক 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 চিল্লাচ্ছে। উদ্ধার কর্মীদেরকে বলতে চাইছে তোমরা এখানে এসো, 2টো শিশু লুকিয়ে রয়েছে। আল্লাহু আকবার। ভূমিকম্পটা হয়েছে কতক্ষণ? 40 সেকেন্ড। 40 সেকেন্ড ভূমিকম্প। মাটি থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি। অসংখ্য মানুষ মারা গেল। এটা দুনিয়ার ভূমিকম্প। কিয়ামতের দিবসের ভূমিকম্প সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। আমরা জানি পৃথিবীতে বিজ্ঞানীদের তত্ত্ব হচ্ছে এই যে পৃথিবীতে যখন ভূমিকম্প হয় তখন এইভাবে থরথর করে কাঁপতে থাকে, এক পর্যায়ে বিল্ডিং বালাখানা ভেঙে সব পড়ে যায়। আর কিয়ামতের দিনের ভূমিকম্প সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, পৃথিবীর ভারী সম্পদগুলো মাটির তলা থেকে উপরে তুলে দেওয়া হবে। তার মানে বোঝা গেল ঢালাই মেশিনের ভিতরে ভারী পাথর দিলে যেমন এই রকম সামনের মাল পিছনে দেয়, নিচের মাল উপরে তুলে দেয়, উপরের মাল নিচে দিয়ে এই রকম ভাবে মশলা মাখিয়ে দেয়। আল্লাহর ভাষা মনে হচ্ছে ঠিক এই রকম। ও আখরাজাতিল আরযু আসকালাহা, মাটির তলার ভারী সম্পদগুলিকে উপরে তুলে দেওয়া হবে। এটা হচ্ছে কিয়ামতের মাঠ, আল্লাহর ভূমিকম্প। কিয়ামতের মাঠ সম্পর্কে আপনাকে একটা জিনিস শুধু ভাবিয়ে তুলছে, কত কঠিন। একটা পুরুষ মানুষ কষ্ট সহ্য করতে পারে 46 ডিগ্রি সেলসিয়াস, একটা পুরুষ মানুষ। আমি যদি এখন এই মানুষটিকে, না ওনাকে দিয়ে বলা যাবে না, আমি যদি এখন এই ছেলেটাকে একটা ঘুষি যদি মারি, বোঝানোর জন্য একটা ঘুষি যদি মারি, আর আমার ঘুষির ওজনটা যদি 46 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, ও সহ্য করতে পারবে। এটা যদি 47-48 ডিগ্রি সেলসিয়াস যদি এর গতি হয়, ও মারা যাবে, ও মারা যাবে। পুরুষ 46 ডিগ্রি সেলসিয়াস কষ্টকে সহ্য করতে পারে, নারী 56 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করতে পারে। পুরুষের থেকে নারীর ধৈর্য এবং কষ্টের ক্ষমতা অনেক বেশি। তার দৃষ্টান্ত বাচ্চা হওয়ার সময় দেখতে হবে মায়েদের কষ্ট কাকে বলে, যেটা পুরুষের পক্ষে অসম্ভব ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ নিজে বলছেন সেদিন দুগ্ধ দানকারিণী মায়েরা তার বাচ্চা মায়ের আঁচল ধরে বলবে মা একটু দুধ দাও। আল্লাহ বলছে বাচ্চাকে দুধ পান করাতে মা সেদিন ভুলে যাবে। গর্ভবতী মায়েরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, তলার দিক দিয়ে বাচ্চা পড়ে যাবে, মা বুঝতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মানুষকে দেখতে পাওয়া যাবে মানুষ মাতালের মতো করে ঘুরছে, আল্লাহ তার পরেক্ষণে আবার বলছেন ওমা হুম বিসুকারা, একজনাও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আমার কঠিন আযাবের ভয়ে মানুষ কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরবে, মাতালের মতো করে ঘুরবে। এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবীকে সম্বোধন করে বলা হচ্ছে নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয়, এতিমের সঙ্গে যারা অসৎ ব্যবহার করে, অবশ্যই এরা কিয়ামতের দিবসকে বিশ্বাস করে না। এতিম কারা? সমাজের এই চিত্রগুলো তুলে ধরা এই মুহূর্তে প্রতিটা আলেম ওলামাদের উচিত বলে আমি মনে করি। এতিম কারা? আব্বা নেই, এখনো ছেলেটা বা মেয়েটা সাবালক সাবালিকা হয়নি, এ হচ্ছে এতিম। ওই ধরে নেন 12-13 বছর বয়স পর্যন্ত। মা নেই, আব্বা বেঁচে আছে, ও এতিম নয়। আব্বা নেই, মা বেঁচে আছে, ও এতিম। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, খুব মাথায় রেখে দেন। আচ্ছা বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে এতিমদের পক্ষে না বিপক্ষে? কথা বলুন। আল্লাহ এতিমদের পক্ষে হয়ে কথা বলছেন না এতিমদের বিপক্ষে বলছেন? পক্ষে কথা বলছেন, তাই না? আপনাকে একটা জিনিস আমি আগে বলেছি, আবার আপনাকে বোঝানোর জন্য বলছি, খুব মনোযোগ সহকারে শুনুন। ঝাড়খণ্ডের আইন আমার জানা নেই, বাংলার মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইন আমার জানা আছে, একটু আধটু যেগুলো দরকার হয় এগুলো জানি। ঝাড়খণ্ডের ব্যাপার বলতে পারবো না। এক, আমি মমতাজুল ইসলাম, আমি বেঁচে আছি। আমার একটা মাত্র বেটা, আমার বেটার বয়স 4 বছর। আমার আব্বাও বেঁচে আছে, ভালো করে বুঝবেন। আমার আব্বা বেঁচে আছে, আমি বেঁচে আছি, আমার 4 বছরের একটা বেটা সেও বেঁচে আছে। হঠাৎ করে আমি এখন গাড়ি নিয়ে বাড়ি যাবার সময়তে অ্যাক্সিডেন্টে মারা গেলাম। বেঁচে থাকলো কে কে? না আমার বেটা 4 বছরের আর আমার আব্বা। বলুন তো আমার বেটা আমার বাপের সম্পদের ওয়ারিস হবে? বুঝে শুনে বলুন, হবে? আপনারা দুনিয়াবি যুক্তিতেও বুঝেন না? হ্যাঁ, পোতা বেঁচে আছে, দাদু বেঁচে আছে, বেটা মারা গেছে, জমি পাবে? পাবে না। তাহলে আমি যখন মারা গেলাম 4 বছরে আমার বেটা এতিম হলো কি হলো না? হলো কি হলো না? তা আল্লাহ তো এতিমের পক্ষে, তাই এখানে কেন ওয়ারিস হবে না? মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা, তাই না? এখানে দাদু তোমাকে ইনসাফ করতে হবে। 1, 2 হচ্ছে এই আল্লাহ একটা মানুষকে পৃথিবীতে অনেক রকমের পরীক্ষা করে, তার মধ্যে এই দাদুর এখন পরীক্ষা চলছে যে তুমি আগে ঘরের এতিমের সঙ্গে ইনসাফ করতে পারছো কিনা দেখি, তবেই তো পাড়ার বা সমাজের এতিম। আল্লাহু আকবার। অনেক দাদুকে দেখতে পাওয়া যায় বেটা মারা গেছে বলে, পোতা জমি পেয়ে যাবে বলে, বৌমা জমি পেয়ে যাবে বলে, বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে রাতের অন্ধকারে মিথ্যা বদনাম লটিয়ে বৌমাটাকে আর পোতাটাকে রাস্তায় তুলে দিয়েছে, তার মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এই রকম নির্মম অত্যাচার হয় কি হয় না? হয় কি হয় না? তার জ্বলন্ত প্রমাণ আল্লাহর কসম দিয়ে বলছে আজ থেকে 4 দিন আগেকার জ্বলন্ত প্রমাণ। মুর্শিদাবাদ জঙ্গিপুরে ঘটনা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। মুর্শিদাবাদ জঙ্গিপুরের নদীর ব্রিজের উপর থেকে একটা মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছে নদীর পানিতে। শুনেছেন ঘটনা? আজ থেকে 2-3 দিন আগে আমি ওইখানে খোদ গিয়ে তদন্ত করে দেখে এসেছি। স্থানীয় অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। গতকাল আমার জঙ্গিপুরেই প্রোগ্রাম ছিল, একদম সেম ঘটনা। এটা বেটা মারা গেছে, মেয়েটার বাচ্চা ছোট, শ্বশুর কোন রকম বাড়িতে টিকতে দিচ্ছে না, রাতের ঘুম হারাম করে দিচ্ছে। মেয়েটা বলছে আমি একজন সতী সাধবী নারী,
আমার শ্বশুরের সম্পদ রয়েছে, আমার বেটাকে দিতে হবে বলে মিথ্যা অপমান দিয়ে বাড়ি থেকে বারবার আমাকে ধিক্কার জানিয়ে বাড়ি থেকে আমাকে তিরস্কার করা হয়। এই কারণে আমি ধিক্কারে আমার কোলের শিশুটাকে আমি নদীতে ফেলে দিয়েছি। ইসলাম মানবতার মানদণ্ডে চলে। ধিক্কার জানাই ওই দাদুদেরকে যে দাদুরা ঘরের এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেছেন, অবশ্যই আপনারা ইনসাফ করার চেষ্টা করবেন, তাছাড়া হয়তো কিয়ামতের মাঠে আপনি ফাঁস জালে ফেসে যেতে পারেন। ইনসাফ করার চেষ্টা করবেন। আরে পাড়ার এতিমের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন কেমন করে যদি ঘরের এতিমের সঙ্গে এই কাজ হয়? আল্লাহু আকবার। প্রতিটা আলেমকে জঙ্গিপুরের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। এই ব্যাপারটা আমাদের অত বিদ্যা নেই, যাদের আল্লাহ বেশি ইলমিয়াত দিয়েছে তারা যেন এই ব্যাপারটা নিয়ে সোচ্চার হয়ে সর্ব ব্যাপারে সামাজিক চিত্রগুলো মানুষের সামনে যেন তুলে ধরার বিনীত অনুরোধ করছি, যাতে আর কোনোদিন জঙ্গিপুরের মাটির এই মায়ের কোল যাতে আর খালি না হয়ে যায়। সামাজিক চিত্রগুলো তুলে ধরতে হবে। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, আল্লাহ তাআলা বলছেন তারা কিয়ামতকে বিশ্বাস করে না। কারা তারা? যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। আপনাকে তো আগেও বলেছি, একটা কথা এখানে শুনুন তো, আমার যুক্তিটা আপনার কাজে লাগে কি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে নবুয়তির আগে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। রাত্রি এখন 1টা বাজে, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দিব, তবে আপনাকে উঠবেন না। আল্লাহ রসুলের এটা হাদিস যে ওই ব্যক্তিদের নেকিগুলোকে ওইভাবে ধারণ করা হয় যেমন গালা দিয়ে কোনো জিনিসকে আটকে ফেলা হয়। সরকারি কোনো মাল কিছু এলে দেখবেন গালা দিয়ে সিল করা থাকে, থাকে না? ঠিক তেমন এতক্ষণ আপনার যে নেকিটা হলো মজলিস ভাঙা দোয়া বলে যদি এখান থেকে উঠতে পারেন, এই নেকিটা আর কোনোদিন বরবাদ করা হবে না, গালা দিয়ে এটকে সিল দিয়ে দেওয়া হবে। ইনশাল্লাহ আমরা উঠাউঠি করব না, যদিও একটা মানুষ এখনো পর্যন্ত ওঠেনি, শেষ দোয়া বলে যাবো ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ।